জীবনের সবচেয়ে নির্মম সত্যটা মনে করিয়ে দিতে চাই, দেহের মৃত্যু রেজিস্ট্রারি করা হয়, আত্মার মৃত্যু করা হয় না। বন্ধুরা, সম্মানিত সুধী, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা নিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। মাননীয় মডারেটর, আজকে প্রতিপক্ষ দলের প্রত্যেকটা কথায় কথায় আসা যাক। প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে যান সবচেয়ে উপেক্ষিত মানসিক স্বাস্থ্য না, যে স্বাস্থ্যের ক্ষেত্রে জিডিপির 0.022% দেওয়া হয় তা কিভাবে সবচেয়ে উপেক্ষিত হয় না, যে স্বাস্থ্যের ক্ষেত্রে স্বাস্থ্য সেবার সবচেয়ে কম পার্সেন্ট দেওয়া হয় জিডিপির তা কিভাবে উপেক্ষিত হয় না বলে যাবেন আশা করি। দ্বিতীয় কথা তিনি বলে যান যে মানুষ এখন আগের তুলনায় বেশি যাচ্ছে চিকিৎসকের কাছে, কিন্তু প্রথম আলোর তথ্য বলে 70% মানসিক স্বাস্থ্যে আক্রান্ত রোগী চিকিৎসকের কাছে যাচ্ছেই না, অর্থাৎ তারা ভিত্তির তথ্যহীন কথা নিয়ে আজকে বিতর্কে উপস্থিত হয়েছেন। শুধু তাই নয়, মাননীয় মডারেটর, আজকে একজন শিক্ষার্থী, ধরুন আমি একজন মেডিকেল শিক্ষার্থীর কথাই ধরি, প্রফ টার্ম এইসবের মাঝখান দিয়ে একবার সাপ্লি খেলে সারা জীবনটা নষ্ট হয়ে যায়। প্রতিদিন গড়ে 3 জন মেডিকেল স্টুডেন্ট আত্মহত্যা করছে, সেটা শুধুমাত্র মেডিকেল সেক্টরে। এবং প্রথম আলোর তথ্য বলে বাংলাদেশের মোট মৃত্যুর গড় মৃত্যু 57% মৃত্যু মানসিক স্বাস্থ্যের জন্য হয়ে থাকে। মাননীয় মডারেটর, অর্থাৎ আজকে তারা মানসিক স্বাস্থ্য বলতে শুধুমাত্র মানসিক বিকারগ্রস্ততাকে বোঝাচ্ছেন, কিন্তু মানসিক বিকারগ্রস্ততা শুধুমাত্র মানসিক স্বাস্থ্য না। মাননীয় মডারেটর, মানসিক স্বাস্থ্য মানসিকভাবে দুর্বল একজন মানুষকেও নির্দেশ করে। মাননীয় মডারেটর, বাংলাদেশের প্রায় 57% শিক্ষার্থী মানসিক স্বাস্থ্যে ভুগছে। বাংলাদেশের মাননীয় মডারেটর, WHO তথ্য মতে বাংলাদেশের বেশিরভাগ পুরুষ যারা কিনা 25 বছরের ঊর্ধ্বে, তাদের বেশিরভাগ মানসিক স্বাস্থ্যে ভুগছে এবং তারা পারিবারিক চাপ এবং বিভিন্ন চাপে নিজেদের শরীর থেকে মনকে বেশি দুর্বল করে ফেলেছে। এবং আমাদের মন যখন দুর্বল হয়ে যায়, আমাদের শরীর আপনি দুর্বল হয়ে যায়। মাননীয় মডারেটর, বাংলাদেশের বেশিরভাগ মানুষ বর্তমানে সেই মানসিক স্বাস্থ্যে ভুগছে। মাননীয় মডারেটর, তিনি একটু আগে বলে যান হবিগঞ্জ মেডিকেলে নাকি তিনি মানসিক রোগী দেখেছেন। এখন আমার প্রশ্ন হলো, তিনি যে দেখেছেন, তিনি আসলে নিউরো ডাক্তারের কাছে এসেছিলেন। এই হবিগঞ্জ মেডিকেলে কোনো মানসিক বা মানসিক প্রশিক্ষণ কেবিন নাই। মাননীয় মডারেটর, অর্থাৎ তিনি আরেকটি ভুল তথ্য সেখানে উপস্থাপন করে চলে গেছেন। মাননীয় মডারেটর, আজকে আমাদের বুঝতে হবে, আমরা যদি তাদের কথা মতো চিন্তা করি যে মানসিক স্বাস্থ্য যদি স্বাস্থ্যকেন্দ্রের সবচেয়ে নির্মূল বা সবচেয়ে কম দেখা একটা দিকই রেখে দিই, তাহলে অবস্থাটা কেমন হবে? তাহলে অবস্থাটা এমন হবে যে বাংলাদেশের বর্তমানে 57% শিক্ষার্থী, বাংলাদেশের 100% শিক্ষার্থী দেখা যাবে মানসিক রোগে ভুগছে। বাংলাদেশের 2002 সালে 30% শিক্ষার্থী মানসিক রোগে ভুগত এবং গড়ে 2 জন শিক্ষার্থী আত্মহত্যা করত। বর্তমান তথ্য মতে বাংলাদেশের 57% শিক্ষার্থী মানসিক স্বাস্থ্যে ভুগছে এবং গড়ে 17 জন আত্মহত্যা করছে। অর্থাৎ জিনিসটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ মানসিক স্বাস্থ্য আমাদের দিন দিন খারাপ হচ্ছে এবং মানসিক স্বাস্থ্য যে কন্ট্রোল করার যে ক্ষমতা, এটা আমাদের দিন দিন কমে যাচ্ছে। অর্থাৎ সেই জিনিসটা আরো বাড়বে। আমাদের মানসিক স্বাস্থ্য শুধু শারীরিকভাবে মানুষ মারা যাওয়ার ক্ষেত্রে দেখা যাবে আরো কম ভাবে মানুষ মারা যাচ্ছে। বাংলাদেশের মানসিক স্বাস্থ্য এমন খারাপ হয়ে গেছে যে মানুষ ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ দেখার পর 2 জন মানুষ আত্মহত্যা করে ফেলে। তার কারণটা কি মাননীয় মডারেটর? তার কারণ হলো আমরা দিন দিন মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছি। এই দুর্বলতা কেন হচ্ছে? কারণ রাষ্ট্রের প্রপার কাউন্সিলিং নাই। আপনি বলুন, বাংলাদেশে আপনি কয়জন মনোরোগ বিশেষজ্ঞ দেখেছেন নিজের চোখে? বাংলাদেশে আপনি মনোরোগ বিশেষজ্ঞ দেখেন না। এবং একজন মানুষ, বর্তমানে সমাজ আমাদের জিনিসটাকে এমন ভাবে ক্লিয়ারিফাই করেছে যে একজন মানুষ মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতেই ভয় পায়। সমাজ তাকে মানসিক রোগীর কাতারে ফেলে দেয় একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে দেখা করতে গেলে। মাননীয় মডারেটর, এই জিনিসটা এই যে সমাজ কাঠামোটা আমরা সৃষ্টি করেছি স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে সবচেয়ে কম মানসিক স্বাস্থ্যকে উপেক্ষিত রেখে। মাননীয় মডারেটর, কিন্তু আমরা ভুলে যাচ্ছি একজন মানুষ শুধু শারীরিকভাবে বেঁচে থাকে না, মানসিকভাবে বেঁচে থাকে। একজন মানুষ, আজকে তিনি গর্ভবতী মার কথা বলে যান যে গর্ভবতী মারা মারা যাচ্ছে, কিন্তু মাননীয় মডারেটর, বাংলাদেশ গর্ভবতী মাদের চিকিৎসার ক্ষেত্রে যে HDB গোল ছিল সেটা পূরণ করে ফেলছে। কিন্তু আমার প্রশ্ন হলো, সেই গর্ভবতী মা যখন একটা কন্যা সন্তান জন্ম দেয়, তখন সমাজ তাকে যে চাপ দেয়, স্বামীতে যাকে ছেড়ে দেয়, তারপর যে অবস্থাটা হয়, তার জন্য আপনার সমাধান কি? তার জন্য আপনার দেশ কোনো সমাধান নেই। এটা হলো বাস্তবতা। এই বাস্তবতায় দাঁড়িয়ে বিতর্ক করছি। তাই আমি প্রতিপক্ষ দলকে বলবো, আবেগের কথা বাদ দিয়ে বিবেক দিয়ে কথা বলুন, আর আমাদের সাথে কণ্ঠ মিলিয়ে বলুন বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে সবচেয়ে উপেক্ষিত স্বাস্থ্য সেবা হলো মানসিক স্বাস্থ্য। ধন্যবাদ।